করিতেছি যে অন্তর্বর্তী সরকারের শপথ গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারী লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। এর আগে গত বুধবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সে আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যদিও রিটকারী মহসিন রশিদের মূল যুক্তি হচ্ছে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেওয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা রিটে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত বছর ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট, খারিজ করে দেওয়া হয়েছিল রিটটি।